ম্যান্ডিকে শায়েস্তা করতে কথা, অগ্নিকে বিশ্বাস করে অগ্নির পাশে দাঁড়ালো। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কথা, কায়দা কানুন ও ঋতু, জুনিয়র বাড়ির সবাইকে একসাথে এনে হোটেলের ভিডিওটা এবং যে ভিডিওতে অগ্নি ম্যান্ডিকে বিয়েটা করেছে সেই ভিডিওটা আবারও দেখায়। কথা বলে দুটো ভিডিওর মধ্যে অনেক তফাৎ আছে। পাচক মশাইয়ের আঙুলে তো কোনো আংটি ছিল না, তাহলে ম্যান্ডিকে বিয়েটা করার সময় পাচক মশাইয়ের আঙুলে আংটি এলো কি করে? ভিডিওটি দেখে সবাই বুঝতে পারে কোনো একটা গন্ডগোল আছে। ভিডিওটিতে এডিট করে অগ্নির মুখটা বসানো হয়েছে। আর কথাও সবাই মিলে যখন কথা বলছিল তখন ম্যান্ডি ও চিত্রা দরজার বাইরে দাঁড়িয়ে আড়ি পাচ্ছিল, কিন্তু কথা বুঝতে পেরে যায়। সবাই লুকিয়ে পড়ে আর কথা কায়দা করে দরজাটা খুলে দেয় আর ম্যান্ডি একেবারে হুমড়ি খেয়ে পড়ে। তখন কথা নাটক করে বলে, কি রে মান্ডবী, তো খিদে পেয়েছে, আমাকে বলবি তো? এরপর কথা, জুনিয়র, ঋতু ম্যান্ডিকে শায়েস্তা করতে উঠে পড়ে লাগে। এরপর বাড়ির সবাই যখন চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, কি করবে কিছুই বুঝতে পারছিল না, তখনই বাড়িতে পুলিশ হাজির হয়। পুলিশ বলে স্বপন ব্যানার্জি কমপ্লেন করেছে অগ্নিব গুহর নামে। অগ্নিব গুহ নাকি একটা মেয়েকে বিয়ে করে এনে স্ত্রী বলে মানতে চাইছে না। তখন অগ্নি পুলিশকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে আমি ম্যান্ডিকে বিয়েটা করিনি, কিন্তু পুলিশ অগ্নির কোনো কথাই শুনতে চায় না। তখন কথা মনে মনে ভাবে, পাচক মশাই, আমি আপনাকে বিশ্বাস করি, আমি জানি আপনি মান্ডবীকে বিয়েটা করেননি, ও আপনাকে ফাঁদে ফেলেছে। তখন কথা চালাকি করে অফিসারকে বলে, ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করবেন না অফিসার, মান্ডবী এ বাড়িতে যোগ্য সম্মান পাবে, আমি কথা দিচ্ছি। এরপর পরদিন মান্ডবী আবারও অজ্ঞান হয়ে যাওয়া নাটক শুরু করে। তখন কথা মান্ডবীর মাথায় এক বালতি জল ঢেলে দেয় আর বলে, মান্ডবী, আমি নিজে তোকে বিয়ে দেবো আমার বরের সাথে। অগ্নি বলে, কথা, তুই এসব কি বলছিস? তখন কথা অগ্নির পাশে দাঁড়িয়ে হাতে হাত রেখে বলে, পাচক মশাই, আমি আপনাকে বিশ্বাস করি, আমি জানি আপনি মান্ডবীকে বিয়েটা করেননি, তাই এবারে আমি আর আপনি দুজনে মিলে মান্ডবীকে জব্দ করে উচিত শিক্ষা দেব। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে কথা যেন অগ্নিকে বিশ্বাস করে অগ্নির পাশে দাঁড়িয়ে দুজনে মিলে মান্ডবীকে জব্দ করে উচিত শিক্ষা দেয়? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।